এসএসসি সিজিএল এক্সাম কবে হবে এই নিয়ে অলরেডি কিন্তু এসএসসি একটা ক্যালেন্ডার তোমাদেরকে দিয়ে দিয়েছে। অর্থাৎ আর 1 থেকে 2 মাস পরেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তোমরা কি প্রস্তুত সেই পরীক্ষাটা বসার জন্য? আমি কিন্তু ক্র্যাক করার কথা একবারও বলছি না, আমি বলছি তোমরা কি বসতে পারবে সেই এক্সামে, যে এক্সামটা তোমাদের 1 থেকে 2 মাস পর তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে এসএসসি সিজিএল একটা টাফ লেভেলের পরীক্ষা, তাই ক্র্যাক করাটা খুব একটা আসান কাম নয়। আর সেই পথ যাতে তোমাদের সহজ হয়ে যায় তার জন্যই এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। আজকে আমি তোমাদেরকে খুব স্ট্র্যাটেজিক্যালি বোঝানোর চেষ্টা করব যে এসএসসি সিজিএল এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদের কি সঠিক পদক্ষেপ হওয়া উচিত। তাই যারা যারা এই ভিডিওটা শুনছো তারা কিন্তু অবশ্যই স্কিপ করে এগিয়ে যেও না। এক একটা কথা গুরুত্ব দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করো। তবে হ্যাঁ, শুরু করার আগে আমি তোমাদেরকে একটি সারপ্রাইজ দেব। একটা নাম্বার আমি তোমাদের এখানে দিলাম, 9051435343। এই নাম্বারে প্রত্যেকে একটা হাই লিখে পাঠিও হোয়াটসঅ্যাপে। তাহলে কি হবে, তাহলে এই নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপে হাই লিখছো, সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক তোমাদের কাছে চলে যাবে এবং সেই গ্রুপের মধ্যে তোমরা আপডেটেড সমস্ত নিউজ এবং আমার ক্লাসেসের টাইমিং, তার সাথে সাথে পিপিটি, পিডিএফ অনেক কিছুই তোমরা ওখানে পাবে। তাই এই নাম্বারটাতে একটা হাই লিখে পাঠাতে ভুলো না। এবার আমি ফিরে আসি টপিকে, এসএসসি সিজিএল এর জন্য আমাদের কি প্ল্যানিং হওয়া উচিত। দেখো, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, আবার কেউ কেউ আছো যারা একদম নবীন। সুতরাং দুজনকেই মানিয়ে রেখে চলতে হবে আমায়। যারা অলরেডি প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছো তাদের কাছে হাতে উপায় রয়েছে কি, অনলি রিভিশন এবং মক টেস্ট। কি বললাম? অনলি রিভিশন আর মক টেস্ট। আর যারা প্রিপারেশন নিতে শুরু করেছো, অর্থাৎ অতটা পরিপক্ক এখনো হওনি, তাতে সেটা ম্যাথামেটিক্স হোক, রিজনিং হোক বা ইংলিশ হোক, তাদের জন্য রয়েছে 3টে মূল উপায়। প্রথম, বেসিক ক্লিয়ার করো। তারপরে ফাউন্ডেশন, অর্থাৎ আমরা যে যে টপিক পড়ি সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য, সেই টপিকের যে বেস, সেই বেসটাকে আগে তৈরি করো। তারপরে কি করবে? রিভিশন দাও। সেকেন্ড পয়েন্ট কি বললাম? যে বেসটা তুমি তৈরি করে রেখেছো সেই বেসের ওপর দাঁড়িয়ে তুমি রিভাইজ করতে থাকো। এবং তৃতীয়, টোটাল 3টে পদক্ষেপ বলেছি, তৃতীয়, তোমরাও মক টেস্ট দিতে থাকো। কিন্তু সেটা এখনই না, তার আগে 2টো পদক্ষেপ রয়েছে। ফার্স্ট, ফাউন্ডেশন ক্লিয়ার। সেকেন্ড, তোমাদের আগে ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে তোমাদের রিভিশন দেওয়া, তারপরে হচ্ছে মক টেস্ট। এবার যখন আমি ফাউন্ডেশনের কথাটা বলেই দিলাম, তার জন্য আমি তোমাদেরকে 2টো গাইডেন্স দেব। ফার্স্ট গাইডেন্স আমি তোমাদেরকে দেব যে আমাদের যে বিএসসিসিআই কম্পিটিটিভ ওয়াইটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে যে ফ্রি ক্লাসেসগুলো হচ্ছে, অর্থাৎ আমার ম্যাথ ক্লাস হচ্ছে, অঙ্কুর স্যারের জিকে জিএস ক্লাস হচ্ছে, ঠিক আছে, রিজনিং ক্লাস হচ্ছে, এই ক্লাসেসগুলোকে, এবং আমাদের বিজয় স্যারের ইংলিশ ক্লাস হচ্ছে, এবং ম্যাডামরা তো রয়েছেনই, ওনাদের ক্লাসেস থেকে তোমরা আগে ওভারঅল ধারণাটা নেওয়ার চেষ্টা করো। আমাদের এই যে কম্পিটিটিভ চ্যানেলটা রয়েছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা যারা দেখছো, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই এক একটা পদক্ষেপ তোমাদেরকে কিন্তু চাকরির দৌড়গোড়ায় পৌঁছে দেবে। তাই তোমাদের প্রথম কাজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আগে এই ক্লাসেসগুলোকে তোমাদের মনোযোগ দিয়ে করা। হ্যাঁ, হতে পারে যে এখানে সমস্তটা কভার আপ করা হচ্ছে, হয়তো তোমাদের অনেকেরই কিছু কিছু জায়গা বেরিয়ে যাচ্ছে মাথা থেকে, বা অনেকেরই মাথায় ঢুকছে না। তারা কি করবে? তারা যাবে কোথায়? তাদের যাওয়ার জায়গাও কিন্তু এখানেই আছে। তাদের যাওয়ার জায়গা যদি আমি তোমাদের বলি, তাহলে একটু এগিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ। যারা যারা প্রিপারেশন নিতে শুরু করেছো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। যারা যারা উদ্দেশ্যহীনভাবে পড়াশোনা করছো তাদের কথা আমি বলিনি যে হ্যাঁ 2-4টে ইউটিউবের ক্লাস করলে, ফ্রি ক্লাসেস করলেই স্যার আমার এসএসসি সিজিএল ক্র্যাক হয়ে যাবে। যারা এই স্বপ্ন দেখো, তারা স্বপ্নই দেখে যাবে। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা না। তারা চাইলে স্কিপ করে বেরিয়ে যেতে পারো। হ্যাঁ, আর কমেন্ট সেকশনে আমাকে 2টো গালিগালাজও করে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যেটা সত্যি কথা সেটা সত্যি। তাদের জন্য রয়েছে ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তোমাদের জন্য থাকছে কি না, তোমাদের জন্য থাকছে প্রপার চ্যাপ্টার ওয়াইজ স্ট্র্যাটেজিক্যালি গাইডেন্স। গাইডেন্সটা কীরকম? পরীক্ষার হলে আমি গিয়ে অঙ্কটা করে দিয়ে আসবো? করবো না তো। অঙ্কটা তোমাকেই করতে হবে।
সুতরাং পরীক্ষার হলে গিয়ে যাতে তোমাকে সেই সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই সমাধান তোমাদের করে দেওয়া হবে এই ফাউন্ডেশন ব্যাচে। কি কি পড়ানো হবে স্যার? কি পড়ানো হবে না? ম্যাথস, রিজনিং, জিকে জিএস, ভাই ইংলিশ, জিকে জিএস এর মধ্যে আবার কি কি পড়ানো হবে? তোমাদের ইন্ডিভিজুয়ালি পড়ানো হবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, স্ট্যাটিক এবং তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাডাম রয়েছেন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কতগুলো সাবজেক্ট হলো? 1 2 3 4 5 6 7। আর এইদিকে ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশ, 10টা সাবজেক্ট। সমস্তটার প্রিপারেশন হবে এই ফাউন্ডেশন ব্যাচে। এবং এর জন্য কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না বাবা। আমাদের যে বিএসএসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা রয়েছে সেখানে তোমরা চলে যাও, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে আমাদের এই প্রতিজ্ঞা ফাউন্ডেশন ব্যাচ। এবার অনেকের হতে পারে যে স্যার আমার জিকে জিএসে আমি ভীষণ তুখর, আমি রেগুলার বেসিক্সে অনেক পড়ছি, সুতরাং আমার কোনো সমস্যা নেই। স্যার আমার অঙ্ক একদম আটকায় না, আমার দরকার স্যার ইংরেজিটা যদি একটু উদরে দিতেন স্যার। আছে। যদি কেউ ইন্ডিভিজুয়ালি যদি কেউ সাজেস্টিভ ক্লাসেস করতে চাও, যে শুধুমাত্র আমার অঙ্কের দরকার, শুধুমাত্র আমার রিজনিংয়ের দরকার, শুধুমাত্র আমার ইংলিশের দরকার বা শুধুমাত্র আমার জিকে জিএসের দরকার, তারাও এখানে অ্যাক্সেস করতে পারো। কিন্তু হ্যাঁ, প্রাইসটা একটু হয়তো তখন হাইক বলে মনে হবে, কারণ শুধুমাত্র যদি তোমরা অঙ্কের ব্যাচ নাও তাহলে সেটা পড়ে যাবে 2000 টাকা। ভুল করে বলে ফেললাম, 1999 টাকা, মানে 2000ই বটে। যদি কেউ শুধুমাত্র ইংরেজির ব্যাচ নাও তাহলে চলে আসছে 1499 টাকা। তাহলে স্যার আমরা যদি ওভারঅল প্রিপারেশন নিই, কারণ একটা জিনিস তো আমাকে চাকরি পায় দেবে না। আমি অঙ্কে 25টা 25 করে এলাম প্রিলিমসে, আর মেন্সে গিয়ে 30টা 30টাই করে এলাম, স্যার আমার চাকরিটা হবে না? না বাবা, হবে না। যেখানে নর্মালি 330 পেতে হচ্ছে এখন মেন্সে, সেখানে তোমার চাকরিটি হবে না, কারণ তুমি 3 30-এ 90 পেয়েছো শোনা, তোমাকে পেতে হতো 330। তাহলে সেটা পাবো কি করে স্যার? আছে। তার জন্যই হচ্ছে আমাদের এই কম্বাইন্ড কোর্স। কম্বাইন্ড কোর্সের মধ্যে ওই যা তোমরা এখানে দেখে এলে, এই চারটি, এইটাই এখানে পড়ানো হচ্ছে। কিন্তু যারা যারা একসাথে পারচেস করছো তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট, তাদের জন্য রয়েছে অফার। আর এই অফারটা এমনি এমনি না, অফারটা আসছে যদি তোমরা একটা কোড ইউজ করো, YT 116। YT স্ট্যান্ডস ফর ইউটিউব আর 116। এই কোডটা আমার, তোমাদের যদি পছন্দ না হয় 116 ইউজ করবে না, তোমাদের জন্য আরো কোডস আছে, তোমরা চাইলে ইউজ করতে পারো YT 115 অথবা YT 107। যে কোডটা তোমাদের পছন্দ, যে টিচার তোমাদের পছন্দ, তার কোড তোমরা ইউজ করো, কোনো বাধ্যবাধকতা নেই। আমার কাজ তোমাকে সেই জায়গায় তৈরি করে দেওয়া যেখান থেকে তোমার এবছরের সিজিএল এর প্রিলিমস এবং মেন্স যেন হাতছাড়া না হয়। নতুনভাবে আবার পে কমিশনও বসেছে, সুতরাং আমার কাজ তোমাকে সেই জায়গায় পৌঁছে দেওয়া, বাকিটা তোমাকে শুধু আমার সাথে পড়তে হবে, আর কিচ্ছু না। এইটাই চাই। এই যে আমি এতগুলো কথা তোমাদেরকে বলছি, তাহলে ইন্ডিভিজুয়াল ব্যাচেস পারচেস করলে স্যার এত টাকা, যদি একসাথে করি এই কোডটা ইউজ করে কত টাকায় পাবো? 4499 টাকায়, অর্থাৎ 5000 টাকায়। আর যদি তোমরা ইন্ডিভিজুয়ালি পারচেস করতে যাও, তাহলে সবকটা ব্যাচ যদি কেউ ধীরে ধীরে পারচেস করতে যায়, তাহলে টোটাল পড়ে যাচ্ছে 7000। কত? 7000, 2000 টাকার টানা ছাড়। ঠিক আছে, বোঝা গেছে? এবার আসি অরিজিনাল কথায়, যেটা তোমাদের করতে হবে। এবং এই ব্যাচটার সাথে, হ্যাঁ বলা বাহুল্য যে এই ব্যাচটার সাথে কিন্তু অনেক জিনিস তোমরা মেটেরিয়াল ফ্রিতেও পাচ্ছ। যারা যারা টাইপিং শিখতে চাও তাদের পুরো টাইপিং ক্লাসেস ফ্রিতে পাবে। যারা যারা মাদ্রাসা এডুকেশনের পরীক্ষা দিচ্ছ তারা সমস্ত মেটেরিয়াল ফ্রিতে পাবে। এবং ইসলামিক কালচারাল স্টাডিজ সমস্ত, বাবু এটা বিএসএসিআই, সমস্তটা ফ্রি পাবে, মানে সমস্তটাই ফ্রি পাবে। বোঝা গেছে? সমস্তটাই ফ্রি পাবে। দুটো নোটস দেওয়ার পর 3 নম্বর নোটের বেলায় 5 টাকা লাগবে, 10 টাকা লাগবে, লাগবে না বাবা। ফ্রি তো ফ্রি, স্টুডেন্টদের জন্য তো স্টুডেন্টদের জন্য, দ্যাটস ইট। ক্লিয়ার? এরপর স্যার আর কিছু কি রয়েছে? বুকস কি আমরা নিতে পারি? অবশ্যই নিতে পারো। আমাদের বই বিপণী থেকে তোমরা বুকস নিতে পারো, আমাদের নিজস্ব বই বিপণী থেকে তোমরা বুকস পারচেস করতে পারো। যারা যারা এই ভিডিওটা হয়তো অনেকেই তো দেখে, যারা যারা হয়তো ব্যাংকের প্রিপারেশন নিচ্ছে, তারা কি কোথায় যাবে? যারা যারা শুধুমাত্র মনে করে যে আমরা ইউনিফর্ম পরেই কাজ করতে যাবো, হ্যাঁ ইউনিফর্ম পরেও কাজ করা যায়। এসএসসি সিজিএল সেই পোস্টও দেয়, এক্সাইজ ইন্সপেক্টর আছে, কাস্টম ডিউটিতে আছে, অনেক ধরনের পোস্টই আছে। সুতরাং আরও তো আছে, পুলিশ আছে, ডিফেন্স আছে, তারা কোথায় যাবে? বাবু সমগ্র জায়গার একটাই ঠিকানা হবে। সমগ্র লক্ষ্য যদি তোমাদের স্থির হয় না, লক্ষ্যটা এই দিকেও আমরা স্থির করেই রেখেছি। ভালো করে দেখো, আমাদের কম্পিটিটিভ চ্যানেলে তো তোমরা পড়ছোই, তাছাড়াও আর কি কি রয়েছে? ব্যাংকিং চ্যানেল রয়েছে, যারা শুধুমাত্র স্পেশাল ব্যাংকিং এর গাইডেন্স চাইছো তাদের জন্য, যারা শুধুমাত্র পুলিশ এবং ডিফেন্সে যাদের দরকার একদম
লড়াই করে আমরা দেশকে বাঁচিয়ে রেখে সমাজে প্রতিষ্ঠিত হব, তাদের জন্য রয়েছে বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স চ্যানেল, যেখানে এসএসসি জিডির রীতিমতো ক্লাসেস কিন্তু আমি নিচ্ছি, ঠিক আছে, এবং ইংলিশের ক্লাস বিজয় স্যার নিচ্ছেন, এবং তার সাথে সাথে আমাদের বই বিপণী তো রয়েছি। তাহলে তোমাদের সমগ্র জায়গার একটাই ঠিকানা, তোমরা যে এদিক ওদিক করে ঘুরে না বেরিয়ে, হ্যাঁ একবার চারিদিকটা ঘেটে আসা ভালো, তারপরে তো কোয়ালিটি মেজার করা যায়, তো একবার ঘেটে এসছো যখন পার্মানেন্টলি সেটেলড হয়ে যাও। এই তো রয়েছে আমাদের চ্যানেল। তাই অন্য কোথাও আর না গিয়ে চুপচাপ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। যার যেটা প্রয়োজন, যার কম্পিটিটিভের প্রয়োজন সে কম্পিটিটিভে থাকবে, যার শুধুমাত্র পুলিশ এবং ডিফেন্স দেওয়ার প্রয়োজন সে এই চ্যানেলে চলে যাবে, যার ব্যাংকিংয়ের জন্য এক্সামের দরকার সে এই জায়গায় চলে যাবে। কিন্তু হ্যাঁ, এতগুলো পরীক্ষা দেওয়ার জন্য কি তোমাদেরকে 1000টা কোর্সেস পারচেস করতে হবে? একদম না। স্যার এসএসসি সিজিএল দেবো, 1000টা কোর্স? না, একদমই না। তোমরা সিজিএল দেবে, তোমরা ডিফেন্স দেবে, তোমরা ডিফেন্সের পুলিশ সার্ভিসেস দেবে, তোমাদের ফাউন্ডেশন ব্যাচ থাকবে একটাই, যেটা প্রতিজ্ঞা, যেটা হচ্ছে কি আমাদের প্রতিজ্ঞা ব্যাচ এটা। এবং আমি সাজেস্ট করব অবশ্যই এই প্রাইসের মধ্যে নিয়ে নেওয়ার জন্য, কারণ যাতে আর হাইক না হয়ে যায়। এরপর আসি মূল কথায়। দেখো তোমাদের যে এসএসসি সিজিএলে আগে হতো না, এখন হচ্ছে, তোমাদের মেন্সের মধ্যে জিকে জিএস আছে এবং ভালো নাম্বারের সাথে রয়েছে। আগে শুধুমাত্র ম্যাথস, ইংলিশ, রিজনিং করলেই হয়ে যেত, মানে 100টা প্রশ্ন থাকতো আর কি আলাদা আলাদা করে, ঠিক আছে, ওটা করলেই হয়ে যেত। এখন আর হয় না বাবা, এখন জিকে ঢুকে গেছে, কম্পিউটার ঢুকে গেছে। তো সুতরাং আর শুধুমাত্র স্ট্র্যাটেজি করবো যে আমরা প্রিলি পাস করে গেলাম দাদা মেন্সের বেলায়, আরে ওরকম তো হয় না, স্ট্র্যাটেজি হবে গোটাটা মিলে। তাই তোমাদের পাখির চোখ করে এখন জিকেটাকে ফোকাস করতে হবে। কারণটা বলছি, কারণটা হচ্ছে এই যে ইংলিশ বলো, ম্যাথামেটিক্স বলো বা রিজনিং বলো, এটা না প্রিলিমসের মধ্যেই তোমাদের বেস ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের। এর যে বেস, এটা প্রিলিমস পরীক্ষার মধ্যেই তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। বাকি পড়ে রইল আমাদের সাধারণ জ্ঞান বা জিকে এবং জিএসটা। তো সেই পেপারটাকে তোমাদের কিন্তু কন্টিনিউয়াস স্টাডি করতে হবে। স্টাডির কথা যখন আমি তোমাদেরকে বলছি, তাহলে পড়তে কতক্ষণ হবে, যেটা রেগুলার বেসিক্সে পড়াশোনা করতে হবে। দেখো বস, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, নতুন পে কমিশন বসছে, সুতরাং মাইনের কোনো অভাব নাই। সরকার তো আর মুখ দেখে মাইনে দেবে না বা এমনি টাকা দেবে না, হ্যাঁ কি না? তুমিও দিতে না, সরকারও দেবে না। সুতরাং সেই জায়গায় ডেডিকেশন রেখে, সেই মোটিভেট হয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। তার জন্য পড়তে হবে তোমাকে রিজনিং রেগুলার বেসিক্সে 1 থেকে 1.5 ঘন্টা, কোনো ছাড় নেই। সাধারণ জ্ঞান তোমাদের এখন অর্জন করতে হবে অসাধারণভাবে। এটা আর সাধারণ জ্ঞান নেই, এটা এখন অসাধারণ জ্ঞান হয়ে গেছে, ঠিক আছে? তাই এই অসাধারণ জ্ঞান যদি সাধ্যমতো অর্জন করতে হয়, তার জন্য সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা রেগুলার। কোনো ছুটি নেই, কোনো ছাটা নেই, রেগুলার তো রেগুলার, দ্যাট মিনস ডেলি। এখানে রেগুলার না, এখানে ডেলি ইউজ করো। ইংরেজি 3 থেকে 4 ঘন্টা যাদের উইক রয়েছে, আর যাদের ইংরেজি স্ট্রং, যেমন আমার মতো ক্যান্ডিডেট যদি বলি আমি ইংরেজিতে উইক, আমাকে 3 থেকে 4 ঘন্টা ওখানে লেবার দিতে হবে। আমার রিজনিং স্ট্রং রয়েছে, আমি 1 ঘন্টা টাইম দিলেই হয়ে যাবে, ওখান থেকে আমি আধা ঘন্টা টেনে নিয়ে এসে এখানে ঢুকিয়ে দিলাম। বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। আর কারুর ম্যাথ 4 থেকে 5 ঘন্টা প্র্যাকটিস না করতে পারলে আর কি করলে ভাই? তাহলে 4 আর 3 7, 7 আর 2 9, 1 10, এই যে 10 ঘন্টা মিনিমাম, কি বললাম, মিনিমাম 10 আওয়ার্স, মিনিমাম 10 আওয়ার্স। তবে এই যে 90 দিন যদি আমি ধরে নিই না, এই 90 দিনের মাথায় গিয়ে সিজিএল এর প্রিলিটা ক্র্যাক হবে, তারপরে তুমি মেন্সের জন্য প্রস্তুতি, মানে প্রস্তুত বলে নিজেকে দাবি করতে পারো যে হ্যাঁ আমি প্রস্তুতি নিচ্ছি, 90 দিনের মাথায় আমি প্রিলি ক্র্যাক করে ফেলেছি, সুতরাং আমি মেন্সও ক্র্যাক করে ফেলবো। আমার প্রস্তুতি সঠিক জায়গায়, সঠিক মাইন্ডসেট নিয়ে আমি পড়াশোনা করছি। শুনতে মনে হচ্ছে ভাই 90 দিনে কি কেউ পারবে? পারবে না। 90 দিন পর গিয়ে পারবে কি পারবে না? হ্যাঁ পারবে না, আমি বলছি পারবে না। এটা একদম পুরো ভাঁতাবাজি, 90 দিন পড়লেই সে সিজিএল পেয়ে যাবে, ভাঁতাবাজি। তার বেস তৈরি হয়ে যাবে ভাই। 2026-এ এমন নোটিফিকেশন বেরিয়েছে, 2027-এও বেরোবে, বেরোবে কি বেরোবে না? এটা তো ক্যালেন্ডার, ফোকাস করতেই হবে। 27-এরটা পাখির চোখ করে যদি এখন থেকে পড়াশোনা করতে শুরু করি, তাহলে এই 90 দিনে আমার প্রিলিমিনারি পরীক্ষায় যখন আমি বসবো, আমি পাই না পাই, আমি ক্র্যাক করতে পারি, আমি তো বুঝতে পারবো যে আমার কতটা বেস ক্লিয়ার হয়েছে। এই ফাউন্ডেশন তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দেবে। আর 1টি বছর যদি তোমরা আমাদের সাথে লেগে থাকো, কারণ এই কোর্সটার ডিউরেশনটাও 1 বছর রেখেছি, ওই জন্য 1 বছর শুধু পড়ানোর বাবা, কোর্সের ডিউরেশন 1.5 বছর, আমি দেখাবো লাস্টে, ঠিক আছে? তাহলে মোটামুটি এই 1.5 বছরের মাথায় তোমাদের বাড়িতে একটা সরকারি চাকরি, আর সেটা রাজ্য সরকারের নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের, দ্যাট অফ এসএসসি সিজিএল, ঠিক আছে? তাই 10 ঘন্টার কমে বাড়িতে পড়াশোনা করাটা ভুলে যাও। এবার আমি ম্যাথামেটিক্সের কথা যদি বলি, খুব কম করে বলি, তাহলে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকে আমরা রেগুলার কতগুলো করে প্রশ্ন করতে পারি বাবা? যত বেশি করবে তত ভালো। মিনিমাম 35 কোশ্চেন্স ফ্রম ইচ চ্যাপ্টার, মিনিমাম 35 কোশ্চেন্স ফ্রম ইচ চ্যাপ্টার যদি আমরা করতে করতে যাই, তবে আমাদের বেস ক্লিয়ার হবে। এবং সেটা হবে বিবিধ টাইপের, একটা টাইপের নয়,
বিবিধ টাইপের, আর এই টাইপগুলোই ক্লিয়ার করব তোমাদেরকে আমি ওই ফাউন্ডেশন ব্যাচে। এবার শেষকালে ভিডিওটা অনেকটা লম্বা হলো, কিছু করার নেই, মনের কথা খুলে বললে একটু লম্বা হবে বস, ঠিক আছে? সুতরাং চূড়ান্ত নির্দেশিকা বলে যে এই স্লাইডটা রয়েছে, এটা আমি তোমাদেরকে একদম ডাইরেক্টলি বলি। দেখো, সময় অনেক পাবে না, সুযোগ অনেক পাবে না, সেই দিন আর নেই। সুতরাং যেটুকু সুযোগ আমরা পাচ্ছি, যেটুকু সময় আমরা পাচ্ছি, আমরা সেটাকে কাজে লাগাই, আমরা পড়াশোনা করি, চারিদিকে ডাইভার্ট না হয়ে একটা জায়গায় সঠিক নির্দেশ মেনে পড়াশোনা করো। তোমাদেরকে আমি বলছি না যে ফাউন্ডেশন ব্যাচ আমার কাছ থেকে কেনো, কেনার দরকার নেই, তাহলে আমি আমার কোডটা প্রমোট করতাম, আর দুটো কোডগুলো আমি দিতাম না, ঠিক আছে? আমাদের কাছ থেকে কিনতে হবে, পড়তে হবে, না 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 না, একদমই না। তুমি 8-4টে জায়গায় ঘুরে এসো, সেখানে পড়ে এসো, তারপর শুধু আমাদের ওয়াইটি ক্লাসেসগুলো দেখো। বেশি না বাবা, আমাদের শুধু ইউটিউবে ক্লাস যেগুলো আমরা ফ্রিতে করাই, গল্প করতে যাই, তোমাদের সাথে গল্প করতে যাই, দিয়ে সেখানে গিয়ে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে আসি, তার স্ট্যান্ডার্ডটা ম্যাচ করাও তোমাদের ওই অন্যান্য জায়গার পেড ব্যাচের সাথে, ঠিক আছে? আর যারা যারা আমাদের কাছ থেকে পড়তে চাইছো, ইতিমধ্যে পড়েছো, তারা জানো, ঠিক আছে? ইতিমধ্যে অনেক কটা গভর্নমেন্ট এক্সাম কিন্তু এই রিসেন্টলি হয়ে গেছে, সুতরাং অনেকেই পড়েছে, তারা জানে, তাদের কাছ থেকে গিয়ে একবার খোঁজ খবর নিয়ে নিও। এই যে প্রতিজ্ঞার ফাউন্ডেশন ব্যাচটা কিন্তু আমরা ওই ভরসাতে, ওই আত্মবিশ্বাসে, এটা আমাদের আত্মবিশ্বাস যে আমরা এইভাবে পড়াবো যাতে ছেলেপুলেরা ক্র্যাক করে, এই আত্মবিশ্বাসেই কিন্তু এই ব্যাচটা সংগঠিত করা হয়েছে, ঠিক আছে? বেশি কথা আর বাড়াচ্ছি না, অনেকটাই গল্প হয়ে গেল। তো আমি তোমাদেরকে বলবো, ইন্ডিভিজুয়াল ব্যাচেস পারচেজ না করে অবভিয়াসলি তোমরা চলে যাও সিঙ্গেল যে আমাদের ব্যাচ রয়েছে, সব কটা কম্বাইন্ড করে এই ব্যাচে। আর কোড কি কি দিলাম আমি, আর আমার কোডই শেষেই দেবো, তোমাদের পছন্দের অঙ্কুশ স্যারের কোড 107, সরি, তোমাদের ওয়াইটি 115 আমাদের বিজয় স্যারের কোড, এই দুটো ইউজ করতে পারো। আর যদি মনে হয় যে কারোর পছন্দ, তাহলে 116 এটাও ইউজ করতে পারো, এবং এই প্রাইসের মধ্যে নিয়ে নাও। আর হ্যাঁ, শেষকালে এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে প্রত্যেকে একটা হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে, তাহলে কি হবে? তাহলে তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কানেক্টেড হবে, বিশেষত আমার সাথে। এই নাম্বারটা অফিসিয়ালি আমি ইউজ করি, তো সুতরাং তোমরা আমার সাথে কানেক্টেড হয়ে যাবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, একটা লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওগুলো গিয়ে দেখো, আদার্স যে চ্যানেলের কথা বললাম সেই চ্যানেলগুলোতে গিয়ে ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? চলো এখানেই শেষ করি, দেখা হচ্ছে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ।